আমি কি একজন শিশুকে আইনগতভাবে নিজের করতে পারি না? সে কেন পারবে না? রাখতেই পারো, কিন্তু মানে আইনগতভাবে রাখার কি প্রয়োজন সেটাই তো আমি বুঝতে পারছি না। মানে আমরা কি কেউ বলবো ওকে যে বাড়ি থেকে চলে যা? সেটা তো আমরা কেউই বলবো না। নতুন কাকু, তুমি যদি আইনিগতভাবে বাচ্চাটাকে রাখতে চাও রাখতেই পারো, কিন্তু আমার মা যদি আইনিগতভাবে রাখতে চায় এই বাচ্চাটাকে, আমার তাহলে আপত্তি আছে নতুন কাকু। কেন? মা, তোমার তিনটে বড় বড় ছেলে মেয়ে আছে, তোমার কি আইনিভাবে এই বাচ্চাটাকে নেওয়ার কোনো দরকার আছে? আমার তো মনে হয় না। এই কথা তো কোথাও লেখা নেই বুবলাই যে আমার যদি 3টে ছেলে মেয়ে থাকে তাহলে আমি আইনগতভাবে লেখাপড়া করে আর কাউকে নিজের কাছে রাখতে পারবো না। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যটা কি বলো তো? আমি ঠিক বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলবে? গরিবের কথা বাসি হলেও খাটে, দেখতে পাচ্ছ তো? বসে চুপ করো। আমি তো চুপ করেই আছি। শোন দাদা ভাই, আমি একটা কথা বলছি। মায়ের লাইফ, মায়ের চয়েস। মা যদি বাচ্চাটাকে আইনগতভাবে নিজের কাছে রাখে, তাতে যদি মা ভালো থাকে, মা সেটা 100 বার করতে পারে। তুই বলার কে? আচ্ছা না দাদা ভাই, সবে তো এসেছে, মা তো এখনই আইনগতভাবে নিচ্ছে না। এখন এই কথাগুলো বলিস না, ভাবতে। বৌমা, সংসারের হালটা বুঝে নিও। যাদের জন্য অহরাত্রি খেটে মরো, তারা তাদের স্বার্থে ঘা লাগলে কি হতে পারে সেটা দেখে নিও। ঠিকই তো বলেছে, কোনো কথা ভুল বলেনি তো। হ্যাঁ, তিনটে বড় ছেলে মেয়ে আছে, এখন তুমি একটা বাচ্চা দত্তক নিতে যাবে? না 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 বৌমা, এসব হবে না। আপনার সংসারে তো থাকি না, হবে কি হবে না এ সমস্ত কথা বলার আপনি কি? আমি একজন আলাদা মানুষ। আমার যদি মনে হয় যে আইনিভাবে আমি একটা বাচ্চাকে আমার কাছে রাখবো এবং তার লেখাপড়া চালাবো, তা আপনার আপত্তি থাকার তো কোনো কারণ নেই। তোমার খরচা কে চালায় না চালায় তার নেই ঠিক, তুমি আবার খরচা চালাবে? তোমার খরচা তো নতুন চালায়। তুমি এ ব্যাপারে কেন ঢুকছো মাসি? তোমার তো সব ব্যাপারে ঢোকার কোনো প্রয়োজন নেই। এটা তো আমাদের দুজনের ব্যাপার, আমাদের মধ্যে তুমি কেন ঢুকছো? তোমার তো তোমার পাওনা গন্ডাটুকু মিটে গেলেই হলো, সেটাই তুমি শুধু দেখো। আমাদের ব্যক্তিগতভাবে দুজনের নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতেই পারে। সেই সিদ্ধান্তটা কি নতুন কাকু? এই বুড়ো বয়সে এসে বাবা ডাকছো না? কি অদ্ভুত না? বাড়িতে 3টে ছেলে মেয়ে আছে, তাদের প্রত্যেকের বিয়ে হয়ে গেছে, আজ বাদে কাল নাতি নাতনি হবে। তারা মামনিকে ঠাম্মি বলে ডাকবে, আর এইটুকু একটা বাচ্চা মা বলে ডাকবে। ভারী মজা। আমি নতুন কাউকে কিছু বলতে চাই না, মামনিকেই বলছি। কেন তোমাকে বাচ্চাটাকে নিজের কাছে রাখতে হবে মামনি আইনিগতভাবে? কেন? আর নতুন কাকুকে বলতে হয় যে তুমি তো সব জেনেই বিয়ে করেছিলে, যে মামনি বিবাহিত, তার 3টে বড় বড় ছেলে মেয়ে আছে। তারপরেও মানে এখন তোমার কি নিজের বাচ্চার শখ হচ্ছে? তাহলে তো নিজেদের বাচ্চা নেওয়ার কথা ভাবলেই হয়। আইনিগতভাবে একটা বাইরে থেকে বাচ্চা কিনে তো তুমি সেই সুখটা পাবে না। তো নিজের বাচ্চা রাখো একটু। আচ্ছা নতুন কাকু, তুমি যে বলতে এরাই তোমার নিজের ছেলে মেয়ে, তুমি এতটাই ভালোবেসে ওদেরকে বড় করেছো একদম নিজের ছেলের মতো, নিজের ছেলে মেয়ের মতো, তো সেগুলো সবই ভুল, তাই না? সেগুলো তো সত্যি নয়। তা না হলে একটা বাচ্চাকে হঠাৎ করে নিয়ে এসে আইনিগতভাবে রাখার চেষ্টা করতে না। আমি তোমার অসভ্যতা দেখে স্তম্ভিত হয়ে যাচ্ছি। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই মাত্রাজ্ঞান তোমার জানা নেই। আমিও স্তম্ভিত হয়ে যাচ্ছি নতুন কাকু, সত্যি বলছি। একদিনের মধ্যে তোমরা বাচ্চাটাকে বাড়িতে নিয়ে এসছো,
আমরা কোনো আপত্তি করিনি, বাচ্চাটা খুবই মিষ্টি সত্যি। তার মানে তো এটা না যে তোমরা বাচ্চাটাকে নিয়ে যা খুশি তাই করতে পারো। এই যা খুশি মানে কি? কি যা খুশি করেছি আমরা? এই যে তোমরা আইনিগতভাবে বাচ্চাটাকে নেওয়ার চেষ্টা করছো, এটা কেন করছো? এই ব্যাপারটা অত সোজা নয় নতুন কাকু। সোজা না বলে তোর আপত্তি, নাকি তোদের মা একজনকে আইনগতভাবে নিজের কাছে রাখতে চাইছে সেই জন্য তোর আপত্তি? সেই কথাটাকে খুলে বলতো। ধরে নাও দুটোই। এত বয়সে তুমি একটা ছোট বাচ্চাকে আইনগতভাবে গ্রহণ করছো, তারপরে বাচ্চাটা তোমাকে মা বলে ডাকবে, তুমি বাচ্চাটাকে হাত ধরে স্কুলে নিয়ে যাবে। ব্যাপারটা কতটা হাস্যকর হবে ভেবে দেখছো মা? কতটা হাস্যকর হবে? এই জন্যই আমি আটকাচ্ছি। তোমাদের দুজনের মতিভ্রম হতে পারে, কিন্তু আমাদের তো হয়নি। ব্যাপারটা খুবই হাস্যকর হবে, প্লিজ বোঝার চেষ্টা করো। দাদা ভাই ছাড় না, এখনই তো কিছু হচ্ছে না, ছাড়। ছাড়বো কি রে বাবিল? আরে এখন হচ্ছে না, কালকে হবে, তখন কি করে আটকাবি তুই? দেখ, মা যদি সত্যি এই সিদ্ধান্ত নেয়, নতুন কাকু যদি সত্যি এই সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা আমাদের দিক থেকে কিন্তু আমাদের আটকানোর কোনো লিগ্যাল পয়েন্ট নেই, এটা মাথায় রাখবি। আমার একটা কথা বলতে বাবিল ঠিক করে, তুইও কি চাস না? না মা, আমিও চাই না। আমিও চাই না যে আইনগতভাবে কোনো সিরিয়াস বিষয়ে তোমরা ঢুকে যাও। হ্যাঁ, একটা বাচ্চাকে তোমরা রাখতেই পারো, তাকে হেল্প করছো, খুবই ভালো, তাকে পড়াশোনা করাও, সব কিছু করাও, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে তাকে আইনগতভাবে নেওয়ার কি প্রয়োজন সেটা আমি বুঝতে পারছি না। মিটিয়ে নিয়ে তোমার কি মত? আমি তো প্রথমেই বললাম মা, এটা তোমার লাইফ, তোমার চয়েস। কে কি বললো, কে কি ভাববে, সেই জন্য তোমার যেটা মনে হচ্ছে সেটা তুমি করবে না, তা তো হয় না। তুমি আর নতুন কাকু যদি এই সিদ্ধান্তটাকে ঠিক বলে মনে করো, তাহলে এটা ঠিক, তাহলে সব ঠিক আছে। কে কি ভাববে সেই জন্য তুমি যে কাজটাকে ঠিক বলে মনে করছো সেখান থেকে তুমি সরতে পারো না। থ্যাংক ইউ রে মিঠি। আজ আমার এইটুকুন অন্তত মনে হলো যে আমি আমার 3 ছেলে মেয়েকেই মানুষ করতে পারিনি, এই ঘটনাটা তা নয়, অন্তত একজনকে মানুষ করতে পেরেছি। অন্তত একজন তার স্বার্থে ঘাড় লাগলেও সেটাকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নিতে পারে। কেলেঙ্কারি আর করো না বৌমা, অনেক কেলেঙ্কারি হয়ে গেছে, আর কেলেঙ্কারি করো না। উফ, পারছি না বাবা, এ আর চলে গেলে হয় বাবা, আমার পারছি না, ভালো লাগছে না কিছু। এবার যেতে পারলে বাঁচি। ঈশ্বরের কৃপায় যতদিন না যাচ্ছেন মা, ততদিন তো এই কেলেঙ্কারিটা আপনাকে দেখতেই হবে, কারণ আপনার কেলেঙ্কারিহীনভাবে থাকার জায়গা তো আর নেই। আমার মনে হয় মা, আপনি ঠিক করুন যে আপনি কি করবেন, কারণ আপনার জন্য আমি আমার জীবনের অনেক সিদ্ধান্ত বদলেছি। দীর্ঘ 20 বছর নষ্ট করেছি শুধু আপনার কথা ভেবে, কিন্তু আর তো আমি সে কাজ করব না। আমার নিজের সিদ্ধান্ত আমি নিজেই নেব। শুধুমাত্র একটা বাচ্চাকে আইনগতভাবে আমরা আমাদের করে নেব, এই কথাটাতে যদি এত শোরগোল ওঠে, তাহলে শোরগোল উঠুক। আমি বাচ্চাটাকে আইনগতভাবে আমাদের কাছে করে রাখবই। এখন অবধি যেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করছিলাম, এখন এই মুহূর্তে সেই কথাটাকেই আমি পাকা করলাম। তুমি শুনলে তো? চিরসখা হে